তুচ্ছ ঘটনায় পণ্ড বিজয়ের উল্লাস, স্মৃতিস্তম্ভ এলাকা নিমিষেই পরিণত হয় রণক্ষেত্রে। সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্মৃতিস্তম্ভে ফুল দিতে যান স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কে কার আগে ফুল দেবেন এ নিয়ে সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান দুই পক্ষ। চলে ইটপাটকেল নিক্ষেপও। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষ হয়েছে চট্টগ্রামেও। হাটহাজারীর কনক কমিউনিটি সেন্টারে আলোচনা সভা চলাকালে বিএনপির এক পক্ষ আরেক পক্ষের উপর অতর্কিত হামলা চালায়। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের নেতাকর্মীরা। এদিকে পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি হয়েছে শ্রমিক দলের নেতাকর্মীদের। প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ বেদি থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যানার সরিয়ে ফেলতে বলে শ্রমিক দল। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটি হয় শ্রমিক দলের নেতাকর্মীদের। পরে হোটেলে নাস্তা করার সময় শিক্ষার্থীদের উপর হামলা করে শ্রমিক দলের বেশ কয়েকজন। এ সময় প্রক্টর সহ উভয় পক্ষের ৫ জন আহত হন। বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাথায় পট্টি বাঁধতে কেন আসতে হবে, আর কেন জয় বাংলা স্লোগান দিতে হবে, যেহেতু ছাত্রলীগ আপনি নিষিদ্ধ, এইসব ঝামেলার জন্য সমস্যা হয়েছে। এই ঘটনায় শ্রমিক দলের ৪ নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।